পুলিশি তদন্তের গাফিলতিতে খুনের মামলা হাইকোর্টে। ফাঁসির সাজা পাওয়া তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ। বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টে। শিয়ালদা স্টেশনের পার্কিংয়ে মহিলার দেহ উদ্ধার করেছিল জিআরপি কর্মীরা। পুলিশি তদন্তের গাফিলতিতে খুনের মামলা হাইকোর্টে। ফাঁসির সাজা পাওয়া তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ। তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টে। শিয়ালদা স্টেশনে পার্কিংয়ে মহিলার দেহ উদ্ধার করেছিল জিআরপি কর্মীরা। পুলিশি তদন্তের গাফিলতিতে খুনের মামলা হাইকোর্টে। ফাঁসির সাজা পাওয়া তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ। শিয়ালদা স্টেশনের পার্কিংয়ে মহিলার দেহ উদ্ধার করেছিল জিআরপি কর্মীরা। আর একবার জানিয়ে রাখবো, পুলিশি তদন্তের গাফিলতিতে খুনের মামলা হাইকোর্টে। প্রতিনিধি পীযূষ কান্তি রাগ আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে। পীযূষ দা, ঠিক কি অভিযোগ? তদন্তের গাফিলতিতে খুনের মামলার ফাঁসি সাজাপ্রাপ্ত তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই তিন অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন। তবে পর্যবেক্ষণে বিচারপতি পরিষ্কার বলেছেন যে তদন্তকারী পুলিশ কমিশনাররা সুস্থভাবে তদন্ত করে উঠতে পারেনি, সেই কারণে এই নির্দেশ দিতে আদালত বাধ্য থাকছে। শিয়ালদাহের 2014 সালের বিকেলে দড়ি বাঁধা দেশের মধ্যে দড়ি বাঁধা অবস্থায় একটি ট্রলার গাড়িটিকে একটি বেআইনি লাশ উদ্ধার হয়। কর্তব্যরত জিআরপি কর্মীরা শিয়ালদা থানায় জানান, তদন্ত নেমে পুলিশ ভেতর থেকে এক মহিলার খন্ড দেহ উদ্ধার হয়। পরবর্তীকালে তার পরিচয় জানা যায় নাম জয়ন্তী দেবী। তদন্ত শুরু করে পুলিশ ওই মহিলার সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল এবং পুলিশ ও মহিলার স্বামী সুরজিৎ এবং স্বামীর বান্ধবী ও আর্য একজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে শিয়ালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফাস্ট-ট্র্যাক কোর্ট তিনজনকে ফাঁসির সাজা শোনায়। 2019 সালে অভিযুক্তরা ওই রায় চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল। এই আবেদনের ভিত্তিতে এই রায় দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ পীযূষ দা।